দর্শক সিপ্লাস টিভি লাইভ তোমাদের স্বাগতম জানাই আমি ইফতেখার নতুন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গের সামনেই ওনারা মর্মান্তিক সংবাদ দিবেলে মূলত ইতিমধ্যে লাইভ যুক্ত হয় ওনারা দেখতে লাগবেন যে আর পিছনে অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্সের পাশে দিয়ে যে মহিলা এতক্ষণ ধরে হাজার এবং এখনো পর্যন্ত হাজারে করেন তেই হলে আজিয়ার যে ভিকটিম কিংবা কামরুন নাহার পান্না নামে মহিলা তার বাফর বাড়িল দি বোয়ালহালি এবং মাইফুয়ার ও রুবারি চট্টগ্রামের তা কুমিল্লা ওর বাড়ি কিন্তু তাহে মনসুরাবাদ এলাকাত এবং তারার পরিবারের দাবি মেঘুয়ারে গত হালিয়ে তারা তার শ্বশুর বাড়ির লোকজন হত্যা করিয়ে তারা ফাঁসিত ঝুলে দিয়ে বা এরিমে তারা অভিযোগ করেন এবং ইতিমধ্যে জানিতে পারি যে এই ঘটনায় মামলায় এবং মামলার পরিপ্রেক্ষিতে যে জামাই তারা পুলিশ গ্রেপ্তারও করছে এবং এর আগেও নাকি এই মেঘুয়ারে প্রায় 1 মাস আগে গলাত এসিড মারিয়ে কিন্তু দগ্ধ করছি এরিমে ছবিও তারা ধাইয়ারা একটু মাল্য হতো আসলে অনর মাইয়ের লয় এই যে সমস্যা কিন্তু হতদিন ধরে চলার এবং অবাব আতজ্ঞ মেফা আত ফুজি আন্নাই জামাইও নাই মেফা সারা দিন হাড় দি মেয়ে বিয়ে দি পর্যন্ত আর মেফর অত্যাচার ঘরত দে আর আর্থিক অবস্থা হরত দে মেয়ের বুঝাই আয় লাকি দায় মারি ফিলা দি আর মেয়ে হদম আয় জামার ভাত খাইতাম না আর বেশি নির্যাতন করে আর মেয়ে চাকরি করে আর মেয়ে চাকরি করিয়া খাই গান মেসর আর মেয়ে তো বহুত নির্যাতন করছি ডবল মরি তালা তাই কেস করছি একবার কেস করি মীমাংসা করে আর মেয়ের দিদি ও শাশুড়ি শ্বশুর এস্টামসেন দিয়ে আর বাড়িতে আছে এস্টামসেন নিবে ইটার পরে মেঘ নির্যাতন করে আর ডাকের আর বুঝ দিদি মেয়েরে সান্ত্বনা দিদি লাখানো পারে এই মেঘ মাস আগে আর মেয়েরে এই গলাতে মারি দি আয় মা বাগিনি গে আর মেয়ে হদ দেই অমায় আই রে জামার বাসারানো গরিস আদুয়া না তিন নেটান আছে এ তিন ন বানাইও রে মা আই তো চাকরি করি হেললে মা আর মেয়ে হদ অমা তুই দুশ্মন নয় আর আঠি মাইয়ারে যে নির্যাতন করার এই হতদিন তৈরি করে আজ ঘর দা একবার বছর অনেক বেশি কর জামাইয়া কি করতো জামাইয়া আগে ওয়াকেলানে তৈরি করতে অটো রিক্সা চালাই লাজরা হাম করে অটো রিক্সা চালাই ওর ছবি টবি যেখানে আর দেখিলাম চলাফেরা তো আপনার নাই কোন ও মারে আর বুক খালি গরি বিলাই ইয়াবার তেল বেটো হাই নাশা করে রে নাশা ও মা কি হাই মাই ইয়াবার তেল বেট খাই ইয়াবার তেল বেট বিক্রি করে মাই ও মা আজিয়র তো হালিয়াই শেষ ডাক দি আর মেয়ে হদ দে অমা তুই আর বাইনা রে আর হাল তো বেয়ো রে লই আইও না রে আর মেয়ে হদ দে অমা আর হাল তো বেয়ো রে লই তুই আইও না আয় দিও ফুট তোর জামাই বান্দর বন তোরে নহই গেই বন্ধু লই তুই হজ্জে কিনলে ঘর শান্তিয়ে ফুয়া মেয়ে ফর্মিকা চাই শান্তি হাসো না তই মোর ইহত দে ইতারা হবন তুই আই হারা লই আই বিয়াই এটা জসও ফেরতো নয় এটা সরু রুখিলেও ফেরতো নয় ইতারার বিচার করি তুই হারা লই আই বিয়াই আর বেতা আইব তুই বিচার গান গড়ি যাবি তোর মেয়ে মা মাসি ধরি গালাগালি করে আয় সুস্থ ভাবে বিশ্বাস চাই আল্লাহ রাজা কেউ না আল্লাহ আছে দেখ আল্লাহ যদি আরো সুস্থ ভাবে বিশ্বাস চাই আর সুস্থ বিশ্বাস চাই ফোন করছে মেয়ের জামাই দর্শক ওনারা আসলে দেখতে লাগবেন যে হাজারি তার যে একমাত্র মাইফো তার তো এখনো মরদ ফো নাই এবং জামাইও নাই তার বাড়ি বলহালি বলে জানাই এবং ওই যে ফো তার বিরুদ্ধে অভিযোগ বা জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ তার বাড়ি কুমিল্লা এবং তারা এটা মনসুরাবাদ একখান ভাড়া বাসা থাকতো বলিও আর প্রাথমিকভাবে জানিতে পারে এবং যেহেতু মাইফোর তো এখন বাই নাই বাপ নাই সেহেতু দীর্ঘদিন যাবো তার অত্যাচার নির্যাতন করতে বলিও তার মার অভিযোগ এবং দফায় এর আগে বেশ কয়েকবার বৈঠক হইয়ে এবং সালিশি বিচার এবং গত হালিও নাকি যে মাইয়া
মাইফুয়ার ঝুলন্ত লাশ ফাইবার আগেও তার শ্বশুর বাড়ির লোকজন ফোন করি এবং ফোন করি তারা ডাকিল এবং এরপর আবার লাতিয়ে নাকি ফোন করি যে তারা জানাত যে মানে এই যে মাইফুয়া গলাত দড়ি দিয়ে এবং আত্মহত্যা করছে এবং আরেকটু করে হতো মাইফুয়ার হালতো ভাই ওর লগে আরা হতো এবং যে জামাই যে জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ তার নাম রফিক বলে জানে থাকি। আচ্ছা ভাইয়ে আজি বিগত এক বছর ধরে ঘরত দেয় মানে এক মাস আগতি বেড়ে এসিন মার দিয়ে এসিন মারি দিবে ফুরি গিয়ে গো চিরাং মেডিকেলত 15 দিন মতো আসিল বুঝছো না তো 15 দিন আসিলে চিকিৎসা করিয়ে বাড়ি গিয়ে এটা আবার তারা জরকরা শুরু করে দিয়ে জরকরা হংগরের আর হালার ফোন দিয়ে হদ দেয় অত তোর মেয়ে ভরা খ্যাং করে যাবে তোর আইউ আর ভাই বড় ভাই লই রেস্ত হই তো আর বড় ভাই হালা হদ দেয় তুই বা মা তুই মা মারি রে বিচার করে দেওয়া না হদ আয় কি খিচু তো এখন আবার মা ফোন করি আবার হদ দেয় 8:40 জামাই আর হাতে কল দিয়ে আগত হালিয়ে এ সুত মারানি তোর মেয়েরা মারি ফেলে তুই হারে লই আইবি আই আহা তুই আর মেয়েরা মারি ফেলাবি তুই কি বাঁচি যাত্তারি মনে করছিস না হদার ভালো আর তাত্তি নয় আর ভালো আর তাত্তি নয় আই সরকারের হাতে সুষ্ঠুভাবে বিচার চাই জনগণের হাতে সুষ্ঠুভাবে বিচার চাই আই উগ্র মেয়ে আর তো কেউ নাই ভালো সাবাদি মেয়ের মারি ফেলি তারা হয়তো সাথে ফাঁসি মেয়ের নিজে নিজে ফাঁসি হাই তো ফাঁসি হাইলে ঠিক আছে তো দরজা ব্যাংক দিয়ে ভিডিও করছু ভিতরে ফাঁসির লটকি আছে কিন্তু ভিডিও না করো মেয়ে ভাতে লটকি আছে ভিডিও না করো সামনে দরজা ব্যাংক দিয়ে না ভিডিও করতে ভিডিও করলে ব্যাংক করানো ফুরিব না আর দিন ভিডিও হন গিয়ে না জামাইও নাই ফোন নাই আর হনো মাইও নাই আল্লাহ আছে আয় আল্লাহ লে তেকম দে আয় আল্লাহ লে তেকম দে আর বকতরা নেই বলো গেইগো আর সন্তান লগে ইগো তারার বকতরা আল্লাহ লই যাও আয় সরকারের আছে সুস্থভাবে বিচার চাই জনগণের আছে সুস্থভাবে বিচার চাই আর কিছু না চাই আয় আর কিছু না চাই আর দনের পদক দন আর দন আর 30 বছর সর্বশেষ এইটুকুই হইতে পারি যে মহিলা ওর আহাজারা এতক্ষণ পর্যন্ত দেহির মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজের যে মর্গ এই মর্গর সামনে কিন্তু এক প্রকার নীরব নিস্তব্ধ এবং শোকের ছায়া কিন্তু নেমে এসে এবং তার জীবনে তার অবশিষ্ট কেউ নেই যেহেতু এই উগ্রমাত্রই তার মাইফ আছিল এবং দীর্ঘ 30 বছর আগেই তার জামাই পৃথিবীত্তন গতই এবং একমাত্র মাইফলের কিন্তু তাই আর অন্য জায়গায় সংসার নগরে একদম মাইফলের কিন্তু জীবন সংসার হারিয়ে দিয়ে এবং শেষ বয়সে তাই তার যে একমাত্র সন্তান ওই মাইফুয়ারও নৃশংস নির্মমভাবে হত্যা করবে বলে তার অভিযোগ এবং যেই মাইফুয়া মারা গিয়ে কামরুন নাহার পান্না তার দুও সন্তান আছে গোমাইয়া এবং তার যে জামাই রফিকুর বিরুদ্ধে যে হত্যার অভিযোগ সেই হত্যার যে অভিযুক্ত রফিক সেই একসময় বিভিন্ন জায়গায় পাবলিক চাকরি বিভিন্ন জায়গায় বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করতো এবং পরবর্তীতে মাদকল্যয় জড়িত এবং মাদকাসক্ত এবং পরবর্তীতে সে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো এবং তার যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি কিংবা তার সোশ্যাল মিডিয়ার ছবি কিন্তু এখানে বোঝা যায় খুব হাব ভাব লইয়েরই কিন্তু লাইফ স্টাইল ওইভাবে কিন্তু চলতো তবে তার পরিবারের কিংবা তার শ্বশুর শাশুড়ি তার আত্মীয় স্বজনের যে বক্তব্য তাই কিন্তু আসলে একজন মোটর রিক্সা চালক তবে তার এবং এই যে তার শাশুড়ির যে অভিযোগ তার মায়ের বালুচ চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করছে এবং হত্যা করিয়ে সুন্দরভাবে সাজানোভাবে ফাঁসি ঝুলিয়ে তারা অভিযোগ করেন এবং তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই ঘটনার সুষ্ঠু তদন্তই বিচারের দাবি জানান এইটুকুই আছিল যে কামরুন নাহার পান্না নামে যে মাইফুয়ার ফাঁসি ঝুলিত লাশ কিংবা মৃত দেহ পাওয়া গিয়ে ওই লাশের সর্বশেষ তথ্য।